কিছু কিছু এমন সম্পর্ক আছে যে কাজ রেখে হলেও যেতে হয়, মন রক্ষার জন্য হলো। রক্তের সম্পর্ক যখন আছে অবশ্যই তো যেতে হবে, কারণ ওদিন উপবাস থাকার পরে পালন করার পর মন চাইছিল না কোথাও যেতে, কিন্তু কি করব, যেতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। এই যে পালন করার পরে দুপুরে আবার সবাই রেডি হয়ে বের হয়ে গেছি, কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। পাড়া করেছিলাম হচ্ছে সকালবেলা, ওরা অফিসে চলে গেল, আমি এদিকে সব কাজ সেরে ব্যাগ গুছিয়ে নিয়েছি, যেহেতু আমি এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট থেকে হচ্ছে আবার বাড়িতে যাব, একটা দিন থাকবো, সেজন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছি। তারপর ওরা বাড়ি থেকে বের হবে বলেছিল 4টার দিকে, তাই আমরা 3টার দিকে বেরিয়ে যাই, কিন্তু হাঁটাজারি আমরা 4:30টার দিকে গিয়ে ওদের জন্য অপেক্ষা করতেছি। আর না ফেরে একটা দোকানে ঢুকলাম, অনেকটা খিদেও লেগেছিলো, ভাবলাম কিছু খেয়ে নিই, ওরা যখন আসতেছে না। তারপরে যে সবাই মিলে একটু নাস্তা করে নিলাম। ওরা সবাই মিলে একটা রুটি পরোটা আর হচ্ছে চিকেন চাপ খেয়েছিল, আমি একটি নান রুটি দিয়ে চা খেয়েছিলাম। আমার নান রুটি চা খেতে খুবই ভালো লাগে, তাই অনেক অপেক্ষার ফলে তারা 7টা 7:30টার দিকে আসে, অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম ওদের জন্য। এই যে তারপর সবাই একসাথে গাড়িতে উঠে যায়, অনেক দুষ্টুমি করতেছিলাম। এয়ারপোর্ট যাচ্ছি সেটাই বলেছিলাম, কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি সেটা বলা হয় না। আসলে হচ্ছে আমার কাকাতো ভাই আসতেছিল বিদেশ থেকে, সে প্রথম আসতেছে 1.5 বছরে, সেজন্য বলতেছে আমাদেরকে সবাইকে যাওয়ার জন্য। তাকে বলেছিলাম তোর দাদা যাবে, আমরা যাব না, এতজন গিয়ে লাভ নাই। সে বলতেছে না দিদি তোমাদেরকেও আসতে হবে, কি করব। আমি গিয়েছিলাম, আমার বোনকেও ফোন দিয়েছিল, সে যেতে পারে নাই তার মেয়ের জন্য, তার জামাই গিয়েছিল। তারপর আমার কাকির ভাইয়ের বোন গিয়েছিল, আমার কাকা গিয়েছিল, কাকাতো ভাই বোন গিয়েছিল, আমরা গিয়েছিলাম, আমার ভাইরা গিয়েছিল। এই যে সবাই মিলে চলে আসলাম এয়ারপোর্ট, ওর জন্য অপেক্ষা করতেছিলাম। আসলে কাকাতো ভাই হলেও কী হবে, সে আমাদেরকে নিজের বোনের থেকেও বেশি করে, সে আমাদের জন্য অনেক করেছে, আমাদের ছাড়া কিছু বুঝতে চায় না, তাই গিয়েছিলাম। আসলে পরপর 2 দিন উপোস থাকার পর শরীরটাও এত ভালো ছিল না, তবুও গিয়েছিলাম ভাইয়ের জন্য, কি করব। সে খুব খুশি হয়েছে আমরা যাওয়াতে। বাবারা হচ্ছে 4 ভাই, এক ভাই শহর থাকে, এক ভাই রাঙ্গামাটি থাকে, আর 2 ভাই হচ্ছে গ্রামের বাড়িতে থাকে। আমার মা আর কাকিমা অনেক বছর একত্রে ছিল, এখানে হচ্ছে প্রায় 32 বছর পরে ওরা আলাদা হয়েছে, ছেলে মেয়ে বড় হয়েছে, তাই সেজন্য আলাদা করা হয়েছে। আলাদা হলো আমরা গেলে যখন বড় মারা আসে চিটাং থেকে, সবাই একসাথে হলে কিন্তু একসাথে খাই, আমাদের কোনো বাগাবাগি হয় না, যেখান থেকে বাড়ি সেখানে খেয়ে নিই। এই যে অপেক্ষার অবসান হলো, কথা বলতে বলতে আমার ভাইয়া চলে আসলে, দেখুন সবাই ওকে পেয়ে তো আমার ছেলে কোলে উঠে বসে আছে। তারপর সবাই মিলে একটু ছবি তুলতে চেয়েছিলাম, পারলাম না, অনেক ভিড় ওখানে, অনেক মানুষের ভিড় ছিল ওই দিন, একসাথে 3টা প্লেন এসেছিল, তাই মানুষের ভিড়টা অনেক ছিল। এই যে তারপর আমরা বাসায় আসবো তাই গাড়িতে উঠে গেলাম। বাড়িতে আসার পর একটাও ভিডিও নেওয়া হয় নাই, যে রাত্রে খেয়েছিলাম, দুপুরে যে এত আয়োজন করেছিল, শ্বশুর বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়িতে কাকিমা অনেক রান্না করেছিল, কিন্তু একটা ভিডিও আমি নিতে পারি নাই, কি করব। রাত্রে যেতে যেতে আমাদের 12:30 বাজে, খেয়ে দিয়ে শুতে শুতে প্রায় 2টা 2:30 বেজে যায়। তারপর সকালবেলা খুশিতে সবাই একসাথে হওয়াতে সব ভিডিও নিতে আমি ভুলে গেছি, তাই কোনো ভিডিও আর নেওয়া হয় না। বাড়িতে পৌঁছানোর পর থেকে কাকিমা অনেক রান্না করেছিল দুপুরে, তারপর হচ্ছে মা রান্না করছিল কবুতরের মাংস, মাছ, কাকিমা হাঁসির মাংস, মুরগির মাংস, মাছ, বিভিন্ন ধরনের অনেক আইটেম করেছিল বলার বাইরে। আমি তো 2-3টার বেশি খেতে পারি নাই, অনেক আইটেম করেছিল, সেই জন্য এগুলো সবাই একসাথে হয়েছি, কাকাতো বোনরা এসেছে, সবাই একসাথে হয়েছিলাম, তাই কোনো ভিডিও নিতে পারি না। এটা হচ্ছে রাস্তার মাঝখানে যখন গাড়িটা গ্যাস নিচ্ছিল, তখন আমরা একটা ফিরনি খেয়েছিলাম। এই যে বাড়িতে চলে আসলো, কাকিমা ওকে জড়িয়ে ধরলো, তারপর সবাই ব্যাগ টেনে ঢুকাচ্ছিল, ছেলেরা না খেয়ে ঘুমিয়ে পড়লো। তারপর এটা হচ্ছে শ্বশুরবাড়ি গিয়েছিলাম, ওই দিন পাশের ওদিকে শিব পূজা হচ্ছিল, ওখানে হচ্ছে আমরা প্রসাদ নিয়েছিলাম দুপুরে, এটা একটু ভিডিও নিতে পেরেছি, আর ভিডিও নিতে পারি নাই। তারপর আমরা হচ্ছে আজকে সকালে শনিবার আমরা সকালবেলা চলে আসি, এটা হচ্ছে আমার আজকে দুপুরে রান্না ছিল, আমি রিলস ভিডিও একটা ছেড়েছিলাম, দেখেছিলেন। এটা হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করেছিলাম, এই ভিডিওটা আমি পরের ভিডিওতে শেয়ার করব, ইলিশ মাছের রান্নার রেসিপি, আর ভাই বিদেশ থেকে কী এনেছে, সবাইকে কী কী দিয়েছে, এটা ভিডিও শেয়ার করবো আমি পরে। সবাইকে ধন্যবাদ, টাটা।